শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে আসানসোলের যুদ্ধে শেষমেশ ভূমিপুত্র এসএস আলুওয়ালিয়ার উপরেই ভরসা বিজেপির। পাহাড় ও বর্ধমান দুর্গাপুর হয়ে এবার আসানসোলের পদ্মপ্রার্থী আলুওয়ালিয়া। তবে এখনো ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করেনি পদ্ম শিবির। রাজ্যের 42টি কেন্দ্রে দলীয় প্রার্থীর নাম ব্রিগেডের মঞ্চ থেকেই জানিয়ে দিয়েছিল তৃণমূল। আসানসোলে ঘাসফুল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ওই কেন্দ্রে প্রথমে ভোজপুরি গায়ক অভিনেতা পবন সিংকে প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু কড়া আক্রমণের মুখে পড়ে সরে দাঁড়িয়েছেন পবন। তারপর ওই কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে তৈরি হয় নানান জল্পনা। গুঞ্জন ওঠে ওই কেন্দ্রে পদ্মপ্রার্থী হতে পারেন জিতেন্দ্র তিওয়ারি। বুধবার অবশ্য বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয় আসানসোল কেন্দ্রে লড়বেন দলের পুরনো সৈনিক এসএস আলুওয়ালিয়া। শত্রুঘ্নের বিরুদ্ধে লড়বেন সুরেন্দ্র। আসানসোলে প্রার্থী ঘোষণা হতে উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। শুরু হয়েছে আলুওয়ালিয়ার নামে দেওয়াল লিখন। মাটির মানুষ মাটিতে যাবে, অর্থাৎ আমার জন্মস্থান হচ্ছে আসানসোল। আমি ওখানকারই মাটির মানুষ, আর ওখানে গিয়ে নির্বাচন লড়ার সুযোগ মাননীয় নরেন্দ্র মোদীজি, নাড্ডাজি আর অমিত শাহজি করে দিয়েছেন। আর ওখানকার অবশ্য পার্টি, আমাদের স্টেট পার্টি, ওনারাও চাইছিলেন যে কি আমি এই জায়গা থেকে নির্বাচনটা লড়ি। আসানসোলে একজন অভিজ্ঞ ব্যক্তি দরকার ছিল এবং অতীতে উনি অনেকবার সাংসদ রয়েছেন এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যে কজন সাংসদ আছেন তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞ উনি। তো সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিকে আমাদের দল আসানসোলে প্রার্থী করেছে, আমরা খুবই খুশি। 2014 সালে দার্জিলিং ও 2019 সালে বর্ধমান দুর্গাপুর আসন থেকে জেতেন আলুওয়ালিয়া। এবার তৃতীয়বারের জন্য লোকসভা অভিযান তার। আসানসোলে ভোট 13ই মে। তবে এই দফাতেও ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির হয়ে কে লড়ছেন তা ঘোষণা করা হয়নি। তা নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল। পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তার কি করুণ অবস্থা। সারা দেশে এখনো সমস্ত জায়গায় প্রার্থী দিতে পারেনি, বলছে 400টার বেশি আসনে পাবে, জিতবে। আর এই বাংলায় তাকিয়ে দেখুন, এখনো পর্যন্ত 42টা আসনে প্রার্থী দিতে পারল না। তৃণমূল কংগ্রেস 10ই মার্চ ব্রিগেডের ময়দানে সমস্ত কেন্দ্রে একসাথে আসন ঘোষণা করেছে। আর বাংলায় একজন রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ডায়মন্ড হারবারের সাংসদ এবং প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রয়্যাল বেঙ্গল টাইগারের বিরুদ্ধে প্রার্থী দূরবীন দিয়েও খুঁজে পাচ্ছে না। ডায়মন্ড হারবারে অবশ্য ভোটের এখনও বেশ খানিকটা দেরি। ওই কেন্দ্রে ভোট হবে 1 জুন। সেক্ষেত্রে বিজেপির হাতে সমস্ত রাজনৈতিক সমীকরণ খতিয়ে দেখার জন্য সময় রয়েছে কিছুটা। ক্যামেরায় সুভাষিসের সঙ্গে বাসুদেব চট্টোপাধ্যায় ও রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।